আমার বিয়ের দিনের কিন্তু একটা ইচ্ছে অসম্পূর্ণ ছিল। আজ সেটাই পূরণ করলাম। হাসব্যান্ড ফটোগ্রাফার হওয়া সত্ত্বেও একটাও ফটো তুলে দিতে পারিনি। তাই এটা নিয়ে না আমার খুব আফসোস ছিল। তাই আজ আবার সেই বিয়ের শাড়ি পরে নতুন লুকে আজ সেজে নিলাম। আর ও আমাকে সুন্দর করে ফটো তুলে দিল। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করলামই যে আমার শরীর কতটা খারাপ হয়ে গিয়েছিল, প্রেশার এতটা লো হয়ে গেছে, সারাটা রাত ঘুমোতে পারিনি। লাস্টে শঙ্খ মাথায় তেল দিয়ে দেওয়ার পর একটু ঘুমিয়েছি। কিন্তু শ্যুটটা যেহেতু অনেকদিন আগের থেকেই আমাদের প্ল্যান করা, আর ও অনেকটা এক্সাইটেড ছিল, তাই আমি ভেবেছি যে আগেও তো এত ব্রাইডাল শ্যুট করেছি কত শরীর অসুস্থতা নিয়ে, তো আজও পারবো। তার জন্যে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আমাদের ১২টার দিকে যাবার কথা, কিন্তু সেটা আর হয়নি। একটু লেটেই চলছিলাম আমরা। ব্রেকফাস্টের আর ঝামেলা নেই, কারণ সকালে ঘুম থেকে উঠে একবার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই তারপরে স্নান করে এসে ভালো করে স্কিন কেয়ার করে নিচ্ছি। কারণ আজকে মেকআপ করব, আর স্কিন কেয়ার ভালো করে করলে কিন্তু মেকআপটাও খুব সুন্দর হয়। তার জন্য একটু ভালো করে স্কিন কেয়ার করে নিচ্ছি। ভালো মতন করে শ্যাম্পু করেছি আজকে, কারণ হেয়ার স্টাইল হবে। আর ব্লো ড্রাই করে নিচ্ছি একটু, না হলে না হেয়ারের মিডিলটা ভেজাই থাকে। তাই ভালো করে ব্লো ড্রাই করে সব জুয়েলারিগুলো খুলে নিলাম, বাড়িতেই রেখে গেলাম, কারণ আজকে তো অন্যরকম জুয়েলারি পরবো সব। আর মিল্কিকে একটু আদর করে নিচ্ছি। ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট। মাকেও বলা রয়েছে, বাড়িতে তো লোকজন আছে, কোনো সমস্যাও হবে না। এখন ট্রলি নিয়ে সব কিছু নিয়ে যাচ্ছি। বাপরে বাপ, আজকে মনে হয় আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি রোদ উঠেছে। আমি তো বাইরে বেরিয়ে মনে হচ্ছিল আমার আরো শরীর খারাপ হয়ে যাবে। এত রোদ পড়েছে, মানে জাস্ট আমার বাড়ির থেকে স্টুডিওটার ডিস্টেন্স ৫ মিনিটও না। এতটুকু রাস্তা বাইকে করে যেতে আমাদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে গেছে, যে এতটা রোদ ছিল। আসলে তার সাথে তো আমাদের সাথে অনেকগুলো জিনিসও রয়েছে, ট্রলি, শঙ্কর ক্যামেরা ব্যাগ, প্লাস হেলমেটটা পরে তো মনে হয় আমার আরো অসুস্থ ফিল করছিলাম। এখন চলে আসলাম স্টুডিওতে। ইনিও মেকআপ আর্টিস্ট, আলিপুরদুয়ারে ওনারই স্টুডিওটা রেন্ট দেয়। এবার না দাদা স্টুডিওটা ৪ তলার ওপরে। বাপরে বাপ, উঠতে গিয়ে আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আসলে গরম থাকার কারণে শরীরটা আরও বেশি খারাপ লাগছিল। এসেই আর লেট করিনি, মেকআপ করতে বসে গেছি। তখন ১:৩০ মতন বাজে। আচ্ছা, তোমরা আমাকে একটা কমেন্ট করেছিলে যে মেকআপ করার আগে স্কিন প্রিপারেশনটা কি করে করব। তোমরা সবসময় একটা কথা মাথায় রাখবে, যে মেকআপ এমন একটা জিনিস, তার জন্য কিন্তু তোমার স্কিনটাকে ভালো হতে হবে। তাই স্কিন যত ভালো হবে মেকআপও তত ফ্ললেস হবে, আর প্রোডাক্টসও ভীষণ কম পরিমাণে লাগবে। তার জন্য স্কিনটাকে ভালো হতে হবে। এবার স্কিন প্রিপারেশন যেটা করবে তোমরা, সিটিএম প্রসেসটা সবসময় মাথায় রাখবে। ক্লিনিং, টোনিং, দেন ময়শ্চারাইজার। এই প্রসেসটা মাথায় রাখলেই তোমরা দেখবে যে মেকআপ খুব সুন্দরভাবে বসে গেল। আজকের আমার বেসটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো রকম কোনো এডিটস করা নেই, কারণ এগুলো সব র ক্লিপ। তোমরা আমার মেকআপটা দেখলে বুঝতে পারবে যে কতটা ফ্ললেস হয়েছে আর কতটা মিনিমাল প্রোডাক্টস আমি ইউজ করেছি। এটাই কিন্তু আমি ব্রাইডদের ক্ষেত্রেও ইউজ করি, ব্রাইড হোক, পার্টি মেকআপ হোক, যে কোনো কিছুরই এটা বলতে পারো আমার সিগনেচার মেকআপ। এখন খুব ট্রেন্ডিংয়ে আই মেকআপগুলো, তো ওটাই করেছি। আসলে আমি মডেলের ওপর করতাম, অনেকদিন ধরেই ভাবছিলাম শ্যুট করাবো। এবার শঙ্খ বলল, না আমি তোমার শ্যুট করি, তুমি সাজো। আজ বহুদিন পর ফিল হচ্ছিল যে আমি মনে হয় শ্যুটে এসছি, আমার সেই ফিলটাই পাচ্ছিলাম। শঙ্খ ছাড়া তো আমি অন্ধ, তাই ও সব জিনিস আমাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল। আমি এখন রেডি হয়ে নিলাম। এখন পরবো বিয়ের ব্লাউজটা। এটা না একটা আলাদাই ফিল হচ্ছিল। বিয়ের জিনিসগুলো মানে সবার কাছে একটা ইমোশনের জিনিস। আমি সেইভাবে এগুলো বেরও করতে চাই না, আমার ভালো লাগে না। মনে হয় যেমন আছে তেমনটাই থাকুক। বিয়ের পর ১ বছর পর এগুলো ধোয়া হয়েছিল, তারপর আলমারিতেই ছিল, আর বের করিনি। আজ মনে হলো না বের করি। ও এতবার বলছে একটা শ্যুট করবে রেডের ওপর, তাহলে বিয়ের বেনারসির ওপর আর কি হতে পারে। তাই রিকরাজদা আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। মেকআপ আমার ডান হয়ে গেছে। এখন জুয়েলারিগুলো রিকরাজদার থেকেই নেব জন্য জুয়েলারি সিলেক্ট করছিলাম।
গোল্ড পরবো না, এটা তো আমার ফার্স্ট চয়েসই ছিল। তো আমি এই টাইপের অ্যান্টিক টাইপের কিছু পরতে চেয়েছিলাম, দেখি কেমন লাগে। গোল্ড পরতে চাইনি ফার্স্ট, এইটাই কারণ ছিল কারণ বিয়েতে এটার সাথে অলরেডি গোল্ড পরে ফেলেছি, তাই গোল্ড পরার একদম ইচ্ছে হয়নি আমার। আগের দিন রাতে এত লুক দেখেছি, আমার কিন্তু চয়েস ছিল যে আমি এডি জুয়েলারি পরবো। রিকরাজদাকে বলাতে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাকে বের করে দিল, দেন আমাকে পরিয়ে দিচ্ছে। দেখো রিকরাজদা আজকে আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর। আজকে ভালো শ্যুট হওয়ার পেছনে রিকরাজদার প্রচুর হাত রয়েছে, আমাদের প্রচুর হেল্প করে দিয়েছে। আমার হেয়ার স্টাইলটাও কিন্তু রিকরাজদাই করে দিয়েছে। এই যে এখন হেয়ার স্টাইল শুরু করলো, আমি দেখিয়ে দিয়েছিলাম রিকরাজদা আমাকে এরকম একটা হেয়ার স্টাইল করে দাও, কারণ আমি তো আমার নিজের হেয়ার আমি একদমই করতে পারি না। তোমরা দেখোই আমি এত সাজুগুজু করি কিন্তু হেয়ার সবসময় ছেড়েই রাখি, কারণ আমার কার্লস করতেও খুব প্রবলেম হয়, তার জন্য আমি সেইভাবে কোনো হেয়ার স্টাইল আমি করতে পারি না। তো আগেই বলে রেখেছিলাম যে রিকরাজদা আমাকে একটু হেয়ারে হেল্প করে দিও, তার জন্য আজকে আমাকে হেয়ারে হেল্প করে দিচ্ছে। দুপুর হয়ে গিয়েছিল, এত খিদে পেয়েছিল, তাই শঙ্খ ওই মিয়া আমরের থেকে কাটলেট আনিয়েছিল, তাই সবার জন্য তাই কাটলেট খেয়ে নিলাম। আর এই টিপটাকে আমি নিয়ে গিয়েছিলাম কারণ এই সাইজ ছাড়া তো আমি টিপ পরি না। এই হলো আমার ফাইনাল লুক। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। এখন এই সব লুক ভীষণ ট্রেন্ডিং, তোমরা রিসেপশনে এটা ক্যারি করতে পারো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। আগে যেমন মানুষ ট্র্যাডিশনাল পরলে গোল্ড জুয়েলারি ছাড়া কিছু চিন্তাই করতো না, কিন্তু দেখো এডি জুয়েলারি পরলেও কতটা দেখতে সুন্দর লাগে। বিয়ের শাড়িটা একটা আলাদাই সৌন্দর্য আছে, সে যেমনই হোক না কেন, তাই এই লুকটা আমার জন্য ভীষণ স্পেশাল। আর আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে বিয়ের লুকটাতে আমি নিজে সাজবো, কারণ বিয়েতে আমি নিজে সাজিনি, তাই আমার খুব ইচ্ছে ছিল। এই দেখো মেকআপটা কতটা ফ্ললেস আর কতটা পাতলা লেয়ারের একটা ফাউন্ডেশন দিয়ে পুরো লুকটা করা হয়েছে। আমি কিন্তু গলায় ফাউন্ডেশন দিইনি, এইটা কিন্তু আমার একদম টোন টু টোন মেকআপ করা হয়েছে, যেটা আমি সব সময় করি। আমি গলায় খুব কম ফাউন্ডেশন ইউজ করি নিজের ক্ষেত্রে। এখন শঙ্খ ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছে যেখানে আমাদের শ্যুট হবে, তো সব সেট আপ করতে তো একটু সময় লাগে। আমি এদিকে রেডি হয়েই গিয়েছিলাম। শ্যুট করতে গিয়ে আমার যেটা ফিল হচ্ছিল, মনে হচ্ছিল হয়তো পুরানো দিনে আমি যেমন ব্রাইডাল শ্যুট করতাম, আমি সেম ফিলটাই পাচ্ছিলাম। আগেও যখন এইভাবে মেকআপ আর্টিস্ট রেডি করে দিত, আমি গিয়ে দাঁড়াতাম, সব সেট আপ হতো, সেম আজ সেমই ফিল হচ্ছিল। আজকের শ্যুটে আমি আরো একটু বেশি এক্সাইটেড ছিলাম এই কারণে, কারণ শঙ্কর নতুন ক্যামেরাটা এসছে, ওটাতে এখনো সেভাবে কোনো শ্যুট হয়নি আমাদের। এক দুটো তোমরা দেখেছো, সেটা তো নর্মাল ফটো তোলা, বাট এইভাবে প্রপার শ্যুট কিন্তু হয়নি, তার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম। তোমরা আমাকে কাল থেকে অনেকেই মেসেজ করছিলে যে এটা কোথাকার স্টুডিও। এটা আলিপুরদুয়ারে এই স্টুডিও, রিকরাজদা স্টুডিও। তো যারা রেন্ট নিতে চাও তারা আমাকে কমেন্ট করো, আমি নাম্বারটা দিয়ে দেবো রিকরাজদার। স্টুডিও সেট আপ খুবই সুন্দর, আমাদের বিশেষ করে এই ওয়ালটা খুবই ভালো লেগেছে, আর ফটোসগুলো খুব ভালো এসছে। আর আমার আপকামিং ক্লায়েন্টসদের আমি বলবো, তোমরা রিসেপশনে কিন্তু অনায়াসে এই টাইপের একটা লুক ক্রিয়েট করতে পারো, ভীষণ সুন্দর লাগবে। আর এখন এই লুকগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং। এই লুকের বেস মেকআপ, আই মেকআপ আমার এত পছন্দ হয়েছে, আমি নিজেই বলছি, কারণ মেকআপ এতটা আপডেট হচ্ছে, তাই নিজেকেও আপডেট করতে হয়। প্রত্যেকটা প্রসেস এখন চেঞ্জ হচ্ছে। এই যে আগে যেমন মানুষ একটু লাউড মেকআপ পছন্দ করত, এখন কিন্তু কেউ পছন্দ করে না, খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা স্কিন ফিনিশ মেকআপ চায়। এই যে যেমন আমি করেছি, দিনের আলোতে বেশি ভালো বুঝতে পারবে। অনলি ফেসে কনসিল করা রয়েছে, আই মেকআপ, ব্লাশ আর লিপস্টিক, এগুলোই কিন্তু হাইলাইট হচ্ছে। আলটিমেটলি এখন সবাই এই ন্যাচারাল লুকটাই চায়, সেই লুকটাই আমি ক্রিয়েট করেছি। আর আমি বরাবর এরকম একটা ন্যাচারাল ফিনিশ মেকআপ ভীষণ পছন্দ করি। তোমরা তোমাদের স্পেশাল ডেতে যদি এরকম একটা সফট গ্ল্যাম মেকআপ চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে ভুলো না। আমরা ছাদে কয়েকটা ফটোস ভিডিওস নিয়ে নিলাম। আসলে না কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য একটু প্রবলেম হচ্ছিল, তাই আমরা ছাদে গিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছি। হেয়ারটাও একটু খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু কার্ল করা রয়েছে, আর কার্ল তো খুলতেই থাকে, আর আমার উইদাউট ক্রিম কার্ল করা ছিল, তো তাও লাস্টে কয়েকটা ভিডিও নিয়ে নিলাম। এখন এত কষ্টের জিনিস, এতক্ষণ ধরে মেকআপ করলাম, সব রিমুভ করলাম। এই টাইমটা আমার সত্যি খুব কষ্ট লাগে। সেই মেকআপ রিমুভ করে এখন বাড়ির দিকে রওনা হলাম। সকালবেলা যেভাবে গিয়েছিলাম সেইভাবেই আসলাম।
সন্ধেই হয়ে গিয়েছিল, 6:30 6:45 মতন তখন বাজে। এসেই আগে মিল্কিকে আদর করে নিলাম। ও দেখি এসে খেলছিল। এখন যোগও এসছে। যোগ ওর বোনকে নিয়ে এসছে। আজকে ওর বোনের না মামা ভাত ছিল। তাই সোনামার সাথে একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো, তোমাদের বললাম না ওদের ভাই বোনের কি ভালোবাসা। এই দেখো, যখনই বোনের সাথে ফটো তুলছিলাম ও চলে আসলো। এত খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি কি হবে, ডিমের পোচটাই খেয়ে নিলাম। আর টায়ার্ড এতটা থাকার কারণে যোগু একটু মাথাটা টিপে দিচ্ছিল। এতটাই শরীর খারাপ লাগছিল। আসলে শ্যুট হওয়ার টাইমে না হুঁশই ছিল না যে আমার শরীরটা এতটা খারাপ। শ্যুট হয়ে যাওয়ার পর বাড়ি এসে একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আর মিল্কি এসির ওপর দেখো কি করে এখন বসে থাকে। এইদিকে ফ্যান চলে, ভয়ই লাগে ওকে নিয়ে এখন আমাদের। তার জন্য এখন ফ্যানটা একটু কমই চালাই। যদিও ফ্যান দেখেও ভয়ই পায়, তাও এখন ফ্যানটা কমই চালানো হয়। রাতে আর কিছু খাইনি, কারণ নুডলস খেয়েছিলাম, ওটাতেই পেট ভরে গিয়েছিল। তোমাদের সাথে একটা সুন্দর দিন আজ শেয়ার করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।